হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা সামার সিজন বলতে পারো, অথবা তোমরা বলতে পারো ভিলেজ ড্রয়িং। দেখো, প্রথম থেকে শুরু করছি প্রথমে একটা গ্রামের বাড়ি দিয়ে। খুব সহজভাবে তোমাদের জন্য খুব সহজভাবে সুন্দরভাবে একটা ড্রয়িং করছি। ছবিটা হয়তো তোমরা শুরুতেই দেখে নিয়েছো একটু কেমন হবে। এবার ড্রয়িংটা আমি তোমাদের করে দেখাচ্ছি। যারা আমার ড্রয়িং দেখছো তাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে তাদের জন্য খুব হেল্প হবে এই ড্রয়িংগুলো। আমি যে ধরনের ড্রয়িং করছি ছোট বাচ্চাদের জন্য খুব সহজভাবে তারা শিখতেও জানতে পারবে। তোমরা যারা নতুন আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ড্রয়িং আমি রেগুলার রোজ দিয়ে থাকি একটা করে তোমাদের জন্য। আর ছোট বাচ্চাদের জন্য টিউটোরিয়াল ক্লাসের মতন স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আমি ড্রয়িংগুলো করে থাকি। চলো শুরু করা যাক এবার ড্রয়িংটার দিকে। প্রথমে বাড়িটা কমপ্লিট করে পেছনে বাড়িটা যেহেতু দূরের দিকে রয়েছে সেহেতু ছোট করে পেছনের সাইডে বাড়িটা আমি প্রথমে করলাম। এবার দেখো, আস্তে ছোট করে একটা গাছ করলাম। এই গাছটা কিন্তু সেম করতে হবে তার কোনো মানে নেই। তোমরা চাইলে একটু বেঁকানো স্টাইলটা তোমাদের মতন করেও করতে পারো, যে অ্যাকুরেটভাবে যে ডালটা করতে হবে তার কোনো মানে নেই। আর যারা অ্যাকুরেটভাবে করতে চাইছো তাদেরও কোনো অসুবিধা নেই। কাজটা তোমরা খুব সহজভাবে করতে চাও, যদি ফি দিয়ে করতে পারো সেটাও তোমরা করতে চাইলে ছোটরা এইভাবেও তোমরা করতে পারবে। যারা একটু শিখে গেছো তাদের জন্য এই কাজটাও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার পেছন দিকে লাইনটা টেনে দিচ্ছি এবং এরপরে যে রাস্তাটা আমি করলাম। পরপর স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা তোমরা ফলো করো, খুব সহজভাবেই তোমাদের জন্য এই ড্রয়িংটা আমি করেছি। যারা আমার চ্যানেলে প্রথমে এসো তারা বললো কিছু পুরনো ড্রয়িং রয়েছে সহজভাবে বাচ্চাদের জন্য করানো, সেই ড্রয়িংগুলো তোমরা কিন্তু খেয়াল করতে পারবে। এরপরে পেছনে আমি জঙ্গলটা করে দিলাম, দেখতে পাচ্ছ পেছনটা সুন্দর করে আমি একটা ওইভাবে করলাম। এরপর রাস্তার সাইডগুলোকে একটুখানি ডার্ক করে দিলাম। তোমরা আরও কিছু গ্রীষ্মকালের ছবি আমি করেছি, সেগুলো তোমরা দেখতে পাবে। আইসক্রিমওয়ালা একটা ছবি করছি, সেই ছবিগুলো তোমরা দেখতে পাবে। পরপর কিছু ছবি রয়েছে গ্রীষ্মকালের ওপরে। এই ছবিটা গ্রীষ্মকাল বলতে পারবে, আরেকটা বলতে পারবে ভিলেজ ড্রয়িং। এবার আমি একটা মানুষ করলাম, ফিগারটা কিন্তু মাথাটাতেই স্টার্ট করেছি আমি। তোমরাও সেই সেমভাবেই করে মানুষের মাথাটা থেকে প্রথমে স্টার্ট করে আস্তে আস্তে নিচের দিকে করতে করতে যাবে। মানুষটাকে হাতে একটু বাজারে ব্যাগ আমি দিয়েছি এবং সেইভাবে এগিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে, সেটা কিন্তু আমি এটা দেখিয়েছি এখানে। আর পিঠে রয়েছে গরমকাল যেহেতু একটা গামছা রয়েছে। এইভাবে তোমাদের কিন্তু ড্রয়িংটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। ড্রয়িংটা প্রায় শেষের দিকে, তোমরা বুঝতেই পারছো পেছনে ছোট ছোট একটুখানি ধান ক্ষেতের মতন জায়গাটা করে দিলাম। এরপরে একটু আমি পেন দিয়ে একটু ডার্ক করে দেবো, কারণ পেন দিয়ে ডার্ক করলে ছবিটাকে যখন রং করার সময় অসুবিধা হবে। আর যারা শিখছো তাদের কিন্তু পেন দিয়ে পেছন সাইডটা ডার্ক করার কোনো দরকার নেই। আমি যেহেতু ড্রয়িংগুলোকে ভালো বোঝানোর চেষ্টা করি সেহেতু আমি একটু পেন দিয়ে ডার্ক করে দেবো। চলো এবার শুরু করা যাক কালারের দিকে। প্রথমে আমি কী কালারটা শুরু করছি সেটা স্কাই কালার, এবং স্কাই কালারটা যখন শুরু করবে তোমরা কিন্তু সবসময় তোমরা মনে রাখবে স্কাই কালারটা যখন স্টার্ট করবে সেটা কিন্তু ওপর দিয়ে স্টার্ট করতে হবে, আকাশ থেকে। সবসময় ছবিতে একটা জিনিস মাথায় রাখবে, ওপর থেকে স্টার্ট করতে করতে নিচের দিকে যাবে, কখনোই নিচের দিকে স্টার্ট করে ওপর দিকে যাবে না। কারণ নিচের দিকে ছবি যখন করবে ওপরের দিকে হাত লেগে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে, পুরো ছবিটা ক্লিয়ার তোমরা দেখতে নাও পারো। তার জন্য কী করি আমরা, ওপর থেকে স্টার্ট করতে করতে কিন্তু নিচের দিকে আমরা যাব। এবার স্কাই কালারটা হয়ে যাওয়ার পরে মাঝখানে যে কালারটা করছি এটা কিন্তু গ্রে রোজ। গ্রে রোজটা কিন্তু আমি স্কাই কালারের মধ্যে মিশিয়ে দিয়েছি। তোমরা সেমভাবেই কিন্তু কালারটা করবে, একটুখানি কালারটাকে হালকা হাতে কিন্তু কালারের মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা ড্রয়িংটা খুব সুন্দর লাগছে। এরপরে নিচের দিকটা যে কালারটা করলাম আকাশের, সেটা কিন্তু
পেল ইয়েলোটা কিন্তু খুব হালকা হাতে করবে, তোমরা ভুলো কিন্তু এখানে ডিপ কালারটা করবে না, ডিপ হয়ে গেলে কালারটা একটু বাজে লাগবে, তাই এখানে পেল ইয়েলোই দিয়েছি। এরপরে পেছনে যে জঙ্গলটার কালারটা প্রথমে করলাম মিডিয়াম ইয়েলো করার পরে আমি করছি এখানে অলিভ গ্রিন। এই অলিভ গ্রিনটাকে কিন্তু আমি হালকা করে মেশাবো। দেখো তোমরা এই অলিভ গ্রিনটাকে করতে করতে কিন্তু ওপরের দিকে তুলছি, তোমরাও কিন্তু সেমভাবে অলিভ গ্রিনটাকে করতে করতে ওপরের দিকে নিয়ে যাবে, রঙটার সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। এইভাবে ওপরের দিকে তুলতে তুলতে নিয়ে যাবে, হলুদের সঙ্গে আরও ভালোভাবে মিশে যাবে। কিন্তু সাইড বাই সাইডগুলোকে করবে, খেয়াল রাখবে কোনো হোয়াইট না থেকে থাকে, হোয়াইট থাকলে কিন্তু সেই জায়গাগুলো দেখতে বাজে লাগবে। ছবিতে প্রথম থেকে বলি, শুরুতে কোনো দিনও প্যাস্টেল কালার যখন তোমরা করবে কখনও কিন্তু হোয়াইট অংশটা ফাঁকা রাখবে না। এরপরে লেমন ইয়েলো দিয়ে আমি পেছন দিক দিয়ে আস্তে আস্তে সাইডগুলো করছি, সেটা একটু ধান ক্ষেতের আকার নিচ্ছে। এটা কিন্তু স্ট্যান্ডিং লাইন করেই তোমরা করবে, নাহলে কিন্তু এটা ধান ক্ষেতের জমিটা মনে হবে না, তাহলে মনে হবে একটা সমতল জমির মতন লাগবে, তাই আমরা একটা স্ট্যান্ডিং লাইন করেই করছি। এরপরে যে ইয়েলো গ্রিনটা করছি এটা কিন্তু স্লিপিং লাইন করেই করবে তোমরা, কারণ এটা একটা জমির উপরে করছি কালার। এবার এটা একটা ল্যান্ড মাটির জায়গা, সেখানটা আমি কিন্তু প্রথমে ইয়েলো গ্রিন, তারপরে করছি আমি একটু লেমন ইয়েলো, তারপর আবার একটু ইয়েলো মিশিয়ে দিলাম। এখানে তোমরা মিডিয়াম ইয়েলো মেশাতে পারবে। এরপরে যে কালারগুলো করছি, ইয়েলো গ্রিন করলাম একটু সাইডে, আর তার মধ্যে করলাম কিন্তু আবার একটু মিডিয়াম ইয়েলো। তোমরা ভালো করে সুন্দর করে কালারটা দেখার চেষ্টা করো, তোমরা কালারটা ভালো বুঝতে পারবে। আর তোমরা যেখানে ডাউট হবে বা কোনো রকম অসুবিধা হবে তোমরা কমেন্টস করে জানিও, আমি তোমাদের কমেন্টসে উত্তর দেবো। কোথায় কী অসুবিধা হলে সেই জায়গাগুলো রং বুঝতে না পারলে আমাকে বলো, আমি তোমাদের খুব ভালো করে সেগুলো বুঝিয়ে দেবো। এরপরে একটু হালকা সবুজ করলাম ঘাসগুলোতে, উপরের দিকে করেছি কিন্তু মিডিয়াম ইয়েলো। তারপরে আমি এখন যেটা করছি সেটা কিন্তু লাইট গ্রিনটাকে স্ল্যান্টিং লাইন করেই করছি, এবং ইয়েলোর মধ্যে কিন্তু আমি মিশিয়ে দিলাম, তোমরাও সেইভাবেই মেশানোর চেষ্টা করবে। আর নিচে যেটা করছি সেটা কিন্তু পার্সিয়ান গ্রিন কালারটা কিন্তু আমি স্ল্যান্টিং লাইন করেই করছি, তোমরাও সেটাই একইভাবেই স্ল্যান্টিং লাইন করে কিন্তু করার চেষ্টা করবে। এরপরে রাস্তার একটা সাইড কিন্তু আমি অরেঞ্জ কালার করলাম। অরেঞ্জ কালারটা কিন্তু আমি উপর থেকে সাইডে একটা সাইডেই করব। এরপরে হালকা হাতে অরেঞ্জটা কিন্তু সাইডে করে ফেললাম, যাতে ডার্ক না হয়। বর্ডারের মতন করার পরে হালকা করে সাইডে একটু বার করে রাখলাম। এরপরে ইয়েলো আকারটা কিন্তু আমি তার মধ্যে মিশিয়ে দিচ্ছি রাস্তার মধ্যে। কালারটা দেখো কত সুন্দর লাগছে। কালারটা কিন্তু অরেঞ্জের মধ্যে আমি ডিপ করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা একটু ডার্ক করেই মেশাবে অরেঞ্জের ওপর, নাহলে কিন্তু রঙটা মিশবে না। অনেকটা হালকা করে দেবে অরেঞ্জ কালারটাকে, দেখেছো? এইভাবে মিশিয়ে দিলে কিন্তু অরেঞ্জ কালারটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে, অনেকটাই হালকা হয়ে যাবে। নিচগুলোকে ওইরকম হালকা করে মেশাতে থাকবে, কিন্তু খেয়াল রাখবে ইয়েলো আকারটা কিন্তু পুরো জায়গাটায় কিন্তু তোমরা করবে না। আমি যেরকমভাবে একটা সাইড করতে করতে হালকা করে দিচ্ছি, তোমরাও কিন্তু সেমভাবে একটা সাইডে হালকা করে করতে করতে যাবে এবং একটা সাইডে একটু হালকা করে দেবে। পুরো রাস্তাটা কিন্তু কভার করবে না। দেখেছো তোমরা একটা সুন্দর করে একটা সাইড হয়ে গেল, ভালো লাগছে। এরপরে যে কালারটা আমি করছি সেটা কিন্তু বানসিনিয়াটা একটা সাইডে হালকা হাতে করে দিলাম। এরপরে করছি আবার ওই ফাঁকা জায়গাটা যেখানটা একটু ঘাস হবে সেখানে ইয়েলো গ্রিন কিন্তু আমি মিশিয়ে দিলাম। এবারে গাছের ডালটা করলাম একটা ইয়েলো আকার হালকা করে মেশাচ্ছি, পুরোটা কিন্তু ডার্ক করবে না, তাহলে কিন্তু বানসিনিয়া রঙটা পড়বে না। তোমাদের আমি ডিটেলসভাবে ভালোভাবে বুঝিয়ে দিই এই কারণেই, যাতে রঙটা সহজভাবে ভালোভাবে করতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যে হালকা করে করেছি তারপরেই কিন্তু আমরা বানসিনিয়াটা পড়েছে। এরপরে বানসিনিয়া করার পরে একটা সাইডে আমি একটুখানি গ্রে কালার মিশিয়ে দিলাম। গাছটার কালারটা বেশ সুন্দর, একটু অন্যরকম লাগবে। সবসময় যে ব্রাউন দিয়ে করবে বা ব্রাউন কালার দিয়ে হবে সেটা কিন্তু না। এবার উপরে অংশটা যেটা করছি বাড়ি, প্রথমে করলাম মিডিয়াম ইয়েলো, এরপরে যেটা করছি সেটা কিন্তু ডিপ ইয়েলো করছি, ওপর থেকে নিচ অবধি ডিপ ইয়েলোটা কিন্তু করতে করতে যাচ্ছি। এবার ডিপ ইয়েলোটা হয়ে যাওয়ার পরে আস্তে করে আরও একটু সাইডে একটু নিচের দিকে নামিয়ে দিলাম।
ভালো করে দেখো, আমি কিন্তু প্রথমেই খুব ডিপ করে করিনি, একটু হালকা রেখেছি, কারণ এর উপরে অরেঞ্জ কালারটা যেহেতু আমি মিশিয়ে দেবো, সেহেতু কিন্তু আমি একটু ফাঁকা ফাঁকা রেখেছিলাম, যেহেতু অরেঞ্জটা ওর ভেতরে করলে ভালো বোঝা যায়। তোমরাও কিন্তু সেমভাবেই কালারটা করার চেষ্টা করবে, অরেঞ্জ কালারটা কিন্তু তার মধ্যে মিশিয়ে দেবে এবং নিচটা ডিপ হবে আর ওপরের দিকটা একটু হালকা হবে। এরপরে বাড়ির পেছন দিকটা যেই কালারটা, এটা কিন্তু ডার্ক ব্রাউন করেছি। এরপরে যে কালারটা করলাম, এটা কিন্তু ডার্ক গ্রে কালারটা কিন্তু ওপর দিকটা করেছি। দেখো ভালো করে তোমরা, উপরটা ডার্ক গ্রে করেছি, এই ডার্ক গ্রে কালারটা কিন্তু উপরের দিকটাই থাকবে। এরপরে যেটা করব সেটা কিন্তু নর্মাল গ্রে, মানে লাইট গ্রে। লাইট গ্রে কালারটা কিন্তু তারপরে নিচের দিকে করতে করতে যাচ্ছি। তোমরা কিন্তু সেমভাবেই করবে, ওপরের দিকটা ডার্ক থাকবে আর নিচের দিকটা কিন্তু হালকা করে গ্রেটা করতে করতে নিচের দিকে নামবে। আশা করি ড্রয়িংটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো, ভালো লাগছে। এরপরে দেখো কিন্তু আমরা উপরের দিকটা একটু কালো করছি। কালো তোমরা বর্ডার পেন্সিলে দিয়েও করতে পারো অথবা রং দিয়ে। আমি এখানে বর্ডার পেন্সিলটা ইউজ করে করছি, সরুভাবে ভালোভাবে মিশে যাবে বলে। তোমরা চাইলে বর্ডার পেন্সিল দিয়েও করতে পারো। এবং পেছন দিকটা কোনার সাইডটা একটু হালকা করে আমি কালো করে দিলাম কিন্তু। এরপরে অরেঞ্জ কালারটা কিন্তু আমি এবার ডিপ করে দিচ্ছি। ভালো করে খেয়াল করো বন্ধুরা, আর যারা শিখছো তাদের জন্যও বলবো, এইবার কিন্তু অরেঞ্জ কালারটা আমি একটু ডার্ক করে দিলাম। দেখো কি সুন্দরভাবে বা চোখে লাগছে কালারটা। আমি প্রথমে কেন করিনি, কোনো কোনো সময় হয়তো রং করতে গিয়ে রং যদি ঢুকে যায়, তখন কিন্তু ডার্ক করে করে দিলে সেই রংটা মিশে যেত। এই জন্য কিন্তু আমি পরের দিকে কিন্তু আবার আমি অরেঞ্জ কালারটা করে দিই। এরপরে জানলার ভেতরে ব্ল্যাক করে দিলাম, আর একটু ব্ল্যাক ডার্ক করে করে দিলাম কিন্তু বাড়ির ওপরের জায়গাটা, যেখানে কিনা ছায়াটা পড়ছে। তোমরা বুঝতে পারছো ভালো করে। এটা কিন্তু আমি কালো বর্ডার পেন্সিল দিয়েই করছি, তোমরা চাইলে কালো বর্ডার পেন্সিল বা কালার দিয়েও করতে পারবে। আবার একটু গ্রে কালার দিয়ে মিশিয়ে দিলাম, যাতে রঙটা একটু স্প্রেড হয়ে যায়, কালো রঙটা স্টপ যাতে না লাগে দেখতে, ছায়াটা যাতে একটুখানি সুন্দরভাবে মিশে যায়। এরপরে পাশের বাড়িটাতে ফার্স্ট শুরু করলাম অরেঞ্জ কালারটা গিয়ে। তোমরাও কিন্তু এটা অরেঞ্জ কালার দিয়েই করবে। এরপরে যে কালারটা আমি এখন করছি, এটা কিন্তু একটু ভার্মিলিয়ান। ভার্মিলিয়ান কালারটা উপর থেকে নিচে অবধি স্ল্যান্টিং লাইন করতে করতেই যাচ্ছি। তোমরাও কিন্তু এরকম স্ল্যান্টিং লাইন করতে করতেই যাবে। আশা করি ড্রয়িংটা তোমরা বুঝতে পারছো এবং ভালো লাগছে। এরপরে বাড়ির তলার ভেতরে যে কালারটা, একটু অরেঞ্জ কালার করলাম, একটু স্লাইট একটু অরেঞ্জ কালার করার পরে এবার কিন্তু আমি যেটা করছি, এটা ইয়েলো আকার। ইয়েলো আকারটা কিন্তু পুরো করব না, ওপরে যে অরেঞ্জ কালার দিয়ে একটু শেডিং করে দিলাম, ছায়াটা পড়ছে, তারপরে কিন্তু আমি হালকা করে নিচে অবধি করে দিলাম। এবার দরজা কালারটাকে ব্ল্যাক হাফ করেছি, তার মধ্যে একটু কোবাল ব্লু মিশিয়ে দিয়েছি। আর পাশের জানলাগুলোকে যেটা করলাম সেটা সম্পূর্ণই ব্ল্যাক আমি করেছি। এবং নিচটা একটু হালকা করে গ্রে কালার করে দিলাম, নিচটা একটু হোয়াইট হোয়াইট ফাঁকা রেখে দিয়েছি। এবার এই বাড়িটার তলার ক্ষেত্রে কিন্তু আমি গ্রে কালারটা করছি। গ্রে কালারটা কিন্তু নিচ থেকে করতে করতে উপরে যাচ্ছি, কিন্তু পুরোটা করব না, তোমরা কিন্তু সেমভাবেই করবে। নিচের দিকটা করবে, ছায়ার দিকটা কিন্তু উপরের দিকটা করার দরকার নেই। এইভাবেই করতে করতে ড্রয়িংগুলো যাবে। এরপরে প্যান্টের কালারটা করছি, সেটা কিন্তু স্কাই ব্লু। স্কাই ব্লু কালারটা কিন্তু পুরোটা করিনি, একটু ফাঁকা রেখেছি যাতে ধুতির এফেক্ট বা হালকা করে ছায়াটা দেখা যায়। এরপরে জামার কালারটা করছি পেল ভায়োলেট। পেল ভায়োলেট একটা সাইডে ডার্ক করেছি আর একটা সাইডে কিন্তু আমি একটু হালকা রেখে দিয়েছি। তোমরা এইভাবে সেমভাবে করবে। হাতে পায়ের কালারটা কিন্তু এখানে আমি পিচ কালার করেছি। এরপরে কালো অংশ যেটা, কালোর দিকটা, সেটা কিন্তু আমি মার্কার পেন দিয়ে করেছি। তোমরা মার্কার দিয়ে বা ব্ল্যাক পেন্সিল দিয়েও করতে চাইলে করতে পারবে। গামছা কালারটা হালকা করে একটু অরেঞ্জ করেছি। ব্যাগের কালারটা গ্রে গ্রিন কালারটা করেছি, তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু গ্রে গ্রিন কালার। পেছনের দিকে বাড়িটা একটু অরেঞ্জ করলাম আর পাশের বাড়িটা কিন্তু একটু ইয়েলো কালার করে দিলাম। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আর যারা আমার সঙ্গে এবার প্রথম এসছো তাদেরকে বলো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে চ্যানেলটা, কারণ কিনা তোমরা রোজ এই ধরনের ড্রয়িং তোমরা দেখতে পাবে। আর যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছো ক্লাস করার জন্য, অনলাইন ক্লাসের মাধ্যমে এই ধরনের ড্রয়িং শিখতে চাইছো, তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। ফোন নাম্বার আমি তোমাদের দিয়ে দিচ্ছি, 8910695040 নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। এবার কালো অংশটা আমি করছি ব্ল্যাক দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এরকম বর্ডার পেন্সিল দিয়ে হালকা করে ব্ল্যাক বর্ডার করে দেবে। পেছন দিকে যে জঙ্গলটা, মানে অ্যাকচুয়ালি ঘাস যেটা করেছি ধান ক্ষেতের জায়গাটা, সেটা কিন্তু আমি একটু ভার্মিলিয়ান দিয়ে
হালকা হাতে স্ল্যান্টিং লাইন করে করছি, তোমরা কিন্তু একটু হালকা হাতে স্ল্যান্টিং লাইন করে করবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এবার গাছের পাতার এফেক্টটা কিন্তু আমি ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে করছি, এবং প্রতিটা পাতা সুন্দরভাবে বোঝানোর জন্য আমি কিন্তু এখানে ব্ল্যাক দিয়ে বর্ডার পেন্সিল দিয়ে করছি। তোমরা চাইলে রং দিয়েও করতে পারবে, কিন্তু আমি এখানে কালো বর্ডার পেন্সিল ইউজ করছি। আর একটা জিনিস খুব সুন্দর ভালোভাবে মাথায় রাখবে, তোমরা কিন্তু কেউ কালো বর্ডার পেন্সিল আগে ইউজ করবে না। আঁকা হয়ে যাওয়ার পরে কিন্তু কালো রঙটা বা কালো বর্ডার পেন্সিলের কাজ শেষের দিকেই করবে, নাহলে হয় অনেক সময় কালো রঙটা বা খারাপ হয়ে যায় বা লেগে যায়, এটা কিন্তু বুঝতে হবে। দেখেছো আমি কিন্তু লাস্টের দিকে কালো রঙটা করাতে আঁকাটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। তোমরাও কিন্তু লাস্টের দিকে সুন্দরভাবে করবে, তাহলে কিন্তু এই ধরনের ড্রয়িংগুলো তোমাদের ক্ষেত্রে খুব সহজভাবে এবং খুব সুন্দর লাগবে। যারা কিনা কম্পিটিশনে যাচ্ছ, এ ধরনের আঁকা খুব সহজভাবে এবং ফুটিয়ে তুলতে তোমরা পারবে। পেছন দিকটা একটু ব্ল্যাক দিয়ে করলাম, এবং স্লাইডগুলো একটুখানি হালকা করে ছায়ার দিক দিয়ে আমি কালো রঙ করেছি। এইভাবেই তোমরা এগিয়ে নিয়ে যাও তোমাদের ড্রয়িংগুলোকে। আর কোনো রকম তোমাদের ড্রয়িং, সাবজেক্ট ড্রয়িং, তোমার পছন্দের ড্রয়িং আমাকে জানাতে পারো। আমার করা থাকলে বা না থাকলে তোমাদের সেটা আমি করে তোমাদের দেখাতে পারবো। সবাই তোমরা ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ড্রয়িংয়ে।